আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে যে দাবিগুলি আপনারা করেছেন প্রত্যেকটা দাবি অগ্রাধিকার ভিত্তিতে আমি করব। আমার দাদা যেটা বলেছেন, দুইটা দাবির কথা উনি বলেছেন, তিনটা। একটি হচ্ছে হিন্দু এবং মুসলিমদের একটা ঐক্যের কথা উনি বলেছেন। আমি 2001 সাল থেকে শুরু করে এই মনিরামপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য আমি কিন্তু কাজ করেছি। আপনারা জানেন যে আপনার দা তখন বিচলিত ছিলেন 5ই আগস্টের পরে, অনিরাপদ মনে করছিলেন। সে সময় কিন্তু আমি হিন্দু মুসলিম ভাই ভাই, মোদের কোনো বিরোধ নাই, এই স্লোগান নিয়েই কিন্তু আমি সারা মনিরামপুরে সম্প্রীতি সমাবেশ করেছি এবং আপনাদের বসিয়াটিতেও সম্প্রীতি সমাবেশ করেছি। তাছাড়া আমি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার লোক, এবং তাই যদি না হইতাম তাহলে ওই মনিরামপুর পৌরসভা থেকে আমি বারবার মেয়র নির্বাচিত হতে পারতাম না। তাই আমি আপনাদেরকে ওয়াদা করছি যে আমি নির্বাচিত হলে আমি এমন একটি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলব যেটা আমাদের ভবিষ্যৎ বংশধররা, ভবিষ্যৎ প্রজন্ম যুগ যুগ ধরে সেটাই উপভোগ করতে পারবে। ক্ষমতার কথা বলেছেন, ক্ষমতা দিয়ে অনেক কিছু কিন্তু হয়েছে। আমরা যা শুনি, ক্ষমতা নিয়ে কিন্তু অনেক খেলা খেলেছে রাজনৈতিক নেতারা এবং ওই যে পানি উন্নয়ন বোর্ড। আমি সর্বপ্রথম আমি সৈনিক বালি 10 দফা দাবি নিয়ে ভবদান সমস্যার সমাধানের দাবিতে আমি লং মার্চ করেছিলাম, এবং এই যে ধৃষ্টতা আর কেউ কখনো দেখাতে পারে। আজকে সেই কারণে আজকে ইতিমধ্যেই শ্রী নদী, হরি নদী, হরিভদ্রা এবং আমাদের হরিয়ার নদী খনন কাজ শুরু হয়েছে। কিছু সমাধান হয়তো বা আমাদের সামনে হতে পারে বলে আমরা মনে করি। আর বলেছেন আপনারা যে রাস্তার কথা, এই রাস্তাটি কেন হয়নি, কি কারণ হয়নি আমি জানি না। এই এলাকায় আসলে যেমন আপনারা এখানে বসবাস করেন,